এবার আল্লাহ রাসূল যখন দ্বীনের কথা বলতেন, পুরুষেরা আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিখতেন, কিন্তু মহিলারা শিখতে পারত না। মহিলারাও তাদের অনেক কথা আল্লাহ রাসূলকে বলতে পারতেন না, শরম পাইতেন, আর আল্লাহ রাসূলও বলতে পারতেন না, শরম পাইতেন। এই জন্য আল্লাহ বহু বিবর ব্যবস্থা করে দিলেন, যাতে মহিলারা রাসূলের স্ত্রীর কাছ থেকে দ্বীন শিখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। নাহলে তো এই মহিলারা দ্বীন শিখতে পারতো না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমাদের জন্য এটা শিক্ষা, যে আমরাও যখন মসজিদের ইমামের কাছে, আমাদের মসজিদে ইমাম আছে না নাই, ওই ইমাম সাহেবের কাছে অনেক মহিলাদের অনেক মাসালা থাকে, ওই ইমাম সাহেবের বিবির কাছে যাব। যদি বিবি কোনো মাসালা না জানে, হুজুরের কাছ থেকে যায় না, তারপরে বলবে, কিন্তু মাসালা শিখবো কার কাছ থেকে? আবার মা বোনেদেরকে অনুরোধ করব যে হুজুরের কাছে এসে ঠাস করে অনেক কিছু জিজ্ঞেস করবো না, কারণ অনেক কিছু হুজুর বলতে গেলে কি পায়? শরম পায়। এইগুলি হুজুরের বিবির কাছ থেকে জেনে নিব, বলে সুন্দর। কি বলেন, ঠিক না ঠিক? এটা দুইটা ফায়দা হলো, ফিতনা থেকেও বাঁচা গেল, রাসূলের সুন্নতের উপরে আমল হয়ে গেল। কি বলেন, ঠিক না ঠিক?